सर, आज सुप्रीम कोर्ट ने आपकी बेटी के साथ जो बर्बरता हुई है उस पे भी कड़ी टिप्पणी की है स्टेट को। आप क्या कहना चाहेंगे? आप सुप्रीम कोर्ट ने भी इस पे कॉग्निजेंस लिया है। देखिए, हम लोग एक ही बात बोलेंगे, हमारे संगे देश, पूरा देश है, पूरा देश है। अभी वर्ल्ड बेसिस आदमी ने भी विषय में जान गया है, इसलिए सबको इसके बारे में धन्यवाद देता हूँ। और ये जो जस्टिस हमको मिले, आप लोग भी कोशिश कर रहा है, इसलिए सबको हमको কৃতজ্ঞতা। और क्या বলতে সবাইকে আমি এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজ্য সরকার, দেশ, পৃথিবীর সবাই আমাদের সঙ্গে আছে এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিচার বিভাগ, তার জন্য পুরো আস্থা রাখছি এবং আশা রাখছি। এটাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সুপ্রিম কোর্ট আর্জি করে সিআইএসএফ এর নিরাপত্তা, সেটা এই ব্যাপারে আমি বিচার বিভাগীয় বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। বিকাশ ভট্টাচার্যের নাম করে কি কেউ আবার সেই বিচার বিভাগ বিষয় নিয়ে আলোচনা না, এই সমস্ত ব্যাপারে আমরা বলতে পারবো। আপনি বলেছিলেন এটা তিনটে পাতা ছেঁড়া হয়েছে, সেখানে কি তিনটে পাতা সিবিআই হাতে দিয়েছিলেন? আমরা কোথায় পাবো পাতাগুলো? একটা পাতা ছবি তোলা ছিল বলেছিলেন। হ্যাঁ, সেটা দিয়ে ওটা দিয়েছি। পুলিশই আমাদের দেখিয়েছিল, সেটাই আমাদের কাছে ছবি ছিল। সেটা ওরা নিশ্চয়ই দেখবে কেন দেরি হয়েছে, এবং তার জন্য তো কৈফিয়ত তলব করেছে সুপার প্রিন্সিপালের কাছে, সুপ্রিম কোর্টই প্রিন্সিপালের কাছে যে কেন হয়েছে এটা। এফআইআর করতে কি দেরি হয়েছিল? হ্যাঁ, আমরা তো বিচার বিভাগ দেখবে, আমাদের দেখার বিষয় আমরা তো নয়। বিকাল 5টার সময়, 5:30টার সময় এফআইআর করছি, কিন্তু ওরা কখন আমরা অ্যাপ্লিকেশনটা দিয়েছি, ওরা কখন এফআইআর নিয়েছে, টোটালি ওদের ব্যাপার। अस्पताल ने कोई भी एफआईआर दर्ज नहीं करा है, इसके ऊपर भी सुप्रीम कोर्ट ने नहीं, इसके बारे में हम कुछ नहीं बोलेंगे, इसके बारे में हम कुछ नहीं जानता भी है, ये हम कुछ नहीं बोलेंगे। पूरा देश देख रहा है, वो पूरा देश और सुप्रीम कोर्ट, सीबीआई, वो लोग देखेंगे इसके बारे में। গতকাল সিবিআই আপনাদের বয়ান রেকর্ড করলো, কি হলো, কি জিজ্ঞাসা করলো? না, এটা বলতে পারবো না। সুপ্রিম কোর্ট আজও বলেছে যে যারা আন্দোলন করছে সিভিক সমাজ বা হ্যাঁ, এই জন্য সুপ্রিম কোর্টে ধন্যবাদ জানাচ্ছি, আর কি বলবো। না, তাদের উপরে যেন কোনো বল প্রয়োগ না হ্যাঁ হ্যাঁ, সেজন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যাহার করার একটা আবেদন সুপ্রিম কোর্টে আবেদন এসেছে। সেই সমস্ত ব্যাপারে আমি তো ভোটের বিচারাধীন বিষয়ে আমি কেন, তারা আবেদন করেছে নিশ্চয়ই কিছু, তারা সেই চিন্তা ভাবনা করে করেছে। না না, সেই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করবো না। আন্দোলনটা চলুক, এটা তো চান। অবশ্যই আন্দোলন তো সবাই করছে, এটাই তো আমি দেখতে পাচ্ছি। কেন কেন চান? আমি না, এই ব্যাপারেও তো বিচার জাস্টিসের জন্য যারা ঝাঁপিয়ে পড়ছে, আমরা তাদের সঙ্গে আছি, সবসময় বলে আসছি আপনাদের মাধ্যমে। রাজ্য পুলিশ বারবার দেখাচ্ছে যে একজনকে গ্রেফতার করা হচ্ছে, আপনি কি মনে করছেন এই অরিজিনাল দোষী? সেটা আমরা আগেই বলে দিয়েছি। না, আমরা সেটা আগেই আগেই বলে দিয়েছি। আরো টোটাল ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকে দায়ী করি আসছি। আমাদের ডিপার্টমেন্টের উপর সন্দেহ হচ্ছে বলে বিভিন্ন রকম ভাবে এটা বিচার বিভাগ বিষয়ে ব্যাপারটা আপনারা যে আলোচনা করতে চাইছেন, এটা খুব খারাপ লাগছে। আমার সন্দেহ আছে সিবিআই যেখানে তাকে খুন করা হয়েছে, সেটা টোটাল সিবিআই এর চিন্তার বিষয়। যে আমার কি অত বড় মাথা আছে নাকি যে আমি ওটা বিষয় নিয়ে চিন্তা করবো? তাহলে সিবিআই করছে, তাহলে আমি তদন্ত করে সব রিপোর্ট জমা দিয়ে দিতাম। প্রমাণ কি লোপাট হয়েছে? আমরা কি করে জানবো এটা? তবে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবার সারা দেশ জুড়ে সবাই এটা বলছে, আমরা কেন বলবো? প্রমাণ লোপাটের সে প্রিন্সিপাল শাস্তি পাবে, প্রমাণ লোপাট করলে আমাদের কি? ফোনে কথা বলে, হ্যাঁ, রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয়েছে এবং উনি আমাদের পাশে আছেন, সেটাই আমাদের বাড়িতে আসবেন এবং আমাদের সঙ্গে দেখা করবেন, সেটাও বলবেন। না, সেটা বলেননি। वो तो हमका पास आएंगे और हमको बोलेंगे बस नमस्ते। अभी आपको घंटा खाने का ना, राज्यपाल नहीं फोन कर, हाँ आज की वही तो उन्होंने बोला हम आपका पास साथ है, आपका आप हिम्मत रखिए, हमका जितना दूर जाना है हम जाएंगे, आपको जस्टिस मिलेगा। এই ব্যাপারে আমি বলবো না, এটা যারা উপরে মহলে আছেন, যারা সমস্ত দেখছেন, আমরা কেন সমস্ত মন্তব্য? সুপ্রিম কোর্ট সিবিআই কে বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমা করতে বলেছে। সে সুপ্রিম কোর্ট বুঝবে আর সিবিআই বুঝবে, আমি কেন আবার এই বিষয় নিয়ে
আবার সেই একই প্রশ্ন দ্বিতীয়বার কেন করছেন আপনারা? এই সমস্ত মন্তব্য করবো না আমি। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, রানাল উনি বলতে যাবেন কেন? না, বলবো না এই সমস্ত কথা। আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আমি বারবার বলবো ওইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যাতে আমার মেয়ে বিচার পায়। এবং সমগ্র রাজ্যবাসী এবং দেশবাসীকে আমার বিনীত প্রার্থনা যে আমরা যতক্ষণ বিচার না পাই তারা যেন আমাদের পাশে এভাবেই লড়াই করে। আমরা সবসময় তাদের অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই। বাবা, মিডিয়া আমাদের এই ব্যাপারটাকে এত দূর এগিয়ে নিয়ে এসছে আমাদের মিডিয়া, কিন্তু আমরা বিচারাধীন বিষয় বলে এটা এমন ছড়িয়ে দেন। আপনারা সারা পৃথিবীতে চল, আপনি বিচার নিয়েই আলোচনা করুন। এই জন্যে আপনাদের धन्यवाद জানাচ্ছি। प्लीज আপনারা আমাদের এখন একটু শান্তিতে থাকতে দিন। और कोई सवाल का एक सवाल है, सीबीआई को 7 दिन हो चुके हैं इस चीज को रोक कर रहा है, छठा दिन है, तो आपको अभी तक कोई हिंट मिला है कि उनका प्रोब किस डायरेक्शन में? नहीं ওনারা বলেছেন এটা লম্বা প্রসেস, আমাদের সময় দিন। उन्होंने वो आशा दी थी, नहीं हमें बोला। आप लोगों को शक था शुरू से कि कोई इंसाइडर जॉब है, अभी भी है। तो आपने जब सीबीआई के लोगों ने आपसे पूछताछ की इंसाइडर जॉब, आपने उनको कुछ बताया इंसाइडर जॉब? ये तो नहीं, बाहर में नहीं बोली, बट आपने कुछ तो उनको बताया नहीं है बोला। जो लड़की में हमको इन्फॉर्म किया है सब बात ওনারা বলেছেন ওনাদের উপর ভরসা রাখতে আমাদের। এটা আমরা বলেছি, সিবিআই লোকজন বলেছেন এবং আমরা ওদের উপর ভরসা রাখছি, কোর্টের উপর ভরসা রাখছি, সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি, আমরা সবার উপর ভরসা রেখে চলছি। সবার উপর ভরসা রাখছি এবং আপনাদের উপরেও ভরসা আছে। আপনারা আমাদের কেসটা আরো অনেক বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। सुप्रीम कोर्ट ने थर्सडे को मतलब डे आफ्टर टुमारो बोला है सीबीआई को भी और वेस्ट बंगाल पुलिस को भी कि आप जो है अपना स्टेटस रिपोर्ट दीजिए। तो आपको उम्मीद है कि स्टेटस रिपोर्ट में आपको उम्मीद है कि जो आपका एप्रीहेंशन था कि एक से ज्यादा लोग इन्वॉल्व है, क्या आपको लगता है? सीबीआई कोशिश कर रहा है, आपको उम्मीद है? हमें उम्मीद है सच्चाई आएगा, जस्टिस मिलेगा। और संदीप घोष से भी आज लगातार 5 दिन से पूछताछ हो रही है, सीबीआई ने कोई हिंट दिया कि क्या? नहीं, हम लोग पूछेगा नहीं इसके बारे में। डिस्ट्रक्शन ऑफ एविडेंस को लेके मैम? नहीं, हम कुछ संदीप इस सब के बारे में सब देख रहा है, हम कुछ नहीं। अब इंडिया में जो संविधान है उसमें एविडेंस मिटाना भी एक गलती है, इसका एक सजा होता है इसके लिए। तो आखिरी सवाल है मेरा, आपने ये कहा था कि जिस दिन आपको पता चला इस हादसे के बारे में प्रिंसिपल का बर्ताव आपकी तरफ बहुत ही रूड था, वो उसने हमने से बात भी नहीं किया। सारे दिन हम उधर 12 बजे से शाम 7 बजे तक था, उस टाइम में हम कितने समय तक आपको इंतजार करना पड़ा? 4 घंटा। आप भी मैम रिक्वेस्ट करती रही कि मेरा बेटी को जाने दो, मैंने खोया है, बट प्रिंसिपल की तरफ से कुछ वो नहीं आया। ये हम नहीं हमको तो आपको भी शक है कि प्रिंसिपल को छुपाने की कोशिश कर रहे थे, इसीलिए इस तरह का बर्ताव था? छुपाने की कोशिश कर रहा था। कोई अंदाजा क्या छुपा रहे थे? আমরা বলে দিয়েছি মানে অ্যাসিস্ট্যান্ট সুপার, আমার মেয়ের বিপি, আমরা সবার নামে বলি। अभी छोड़ दिया, थैंक यू।